শরীরে আসে। এবং যদি আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি, অর্থাৎ এই মশার কামড় থেকে যদি আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, তাহলে এই ডেঙ্গু থেকেও আমরা নিরাপদ থাকতে পারি। এজন্য এই বছরের স্লোগান হলো যে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু ডেঙ্গু মুক্ত থাকতে পারবো। এই জন্য সরকারি দপ্তরের যারা প্রধান আছে তারা তো আমরা চেষ্টা করবই, এবং সেই সাথে সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের চারপাশের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে। আমরা জানি জলাবদ্ধ জায়গার মধ্যে সাধারণত তৈরি হয়। তো আমরা যদি এই পরিবেশটা সুন্দর রাখি, ঝোপঝাড়গুলোকে পরিচ্ছন্ন করি এবং যেখানে পানি জমে আছে পানিগুলোকে ফেলে দিই, তাহলে ডেঙ্গুর পরিমাণ মানে মশার পরিমাণ কমে যাবে, ডেঙ্গু রোগের পরিমাণও কমে যাবে। ডেঙ্গু মশা নিরোধ যে র্যালি, উক্ত র্যালিতে আসলে আমাদের ডেঙ্গু বিষয় যে করণীয় বিভিন্ন বিষয়ে আগে আমি যেহেতু উপজেলা প্রশাসন কর্তৃক স্যারের প্রতিনিধি হিসেবে এসেছি, এখানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে স্কুল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যদি আমরা একটা চিঠির মাধ্যমে বা তাদের সাথে যোগাযোগ করে কোন সময়টা থেকে আমরা কাজ শুরু করব এবং ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটা কোন টাইমে বেশি হয়, আমাদের যে পরিষ্কার কিংবা অন্যান্য যে কার্যক্রমগুলো আমরা হাত নিব, এই বিষয়গুলো যদি আপনারা একটু ইনফর্ম করে দেন আমাদের মাধ্যমে, তাহলে ইউনিয়ন পরিষদের এখানে আমাদের প্রশাসক রয়েছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের প্রশাসক, আমাদের পৌরসভা তাদের নিজস্ব বাজেট রয়েছে, ইউনিয়ন পরিষদের বাজেট রয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রশাসক রয়েছে তাদের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে বিশেষ করে স্কুল, কলেজ, আঙ্গিনা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ঝোপঝাড় যেখানে পানি জমা থাকে, এই জায়গাগুলো, এই স্পটগুলো আমরা চিহ্নিত করে তারা তাদের এই নিজস্ব উদ্যোগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী বাহিনী রয়েছে, টিম রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের মাধ্যমে যদি আমরা একটা সুন্দর একটা যদি ম্যানেজমেন্ট করতে পারি, এই পরিষ্কার কার্যক্রমটা যদি আমরা হাতে দিতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের বর্ষা মৌসুমের যে ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব থাকে এটা খুব দ্রুতই কমে আসবে। এবং এক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক যদি তাদেরকে একটা মনিটরিং টিম করে দেওয়া হয়, ওনারা মনিটরিং করলো, আমাদের এক্ষেত্রে আমাদের কার্যক্রমে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় কিংবা কোনো অবজারভেশন থাকে, তাহলে তারা যদি আমাদেরকে জানায়, এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে এবং পৌরসভায় আমরা বিশেষ বিশেষ যে ব্যবস্থাগুলো রয়েছে, এই বিশেষ ব্যবস্থাগুলো নিয়ে আমরা এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটা আমরা কমাতে পারবো। ধন্যবাদ। মশা নিধন করার জন্য নালা বা বিভিন্ন জায়গায় যে মশা তৈরি হতে না পারে, মানে মশার জন্য জন্ম, তাহলে আমাদের ডেঙ্গু থেকে আমরা রক্ষা পাবো। তাছাড়া সার্বিক পরিবেশ আমরা যদি আমরা স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা ভালো থাকবো, আমরা ডেঙ্গুতে আক্রান্ত হব না। আর ডেঙ্গুতে আক্রান্ত না হলে আমরা সকল দিকেই সুস্থ থাকবো। ধন্যবাদ। আমাদের এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি মধুপুর উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ যারা এখানে উপস্থিত আছেন, উপজেলার সচেতন নাগরিক সহ সাধারণ নাগরিকবৃন্দ। নিয়মে পদ্ধতিগতভাবে অথবা ময়লা আবর্জনা থাকলে সেখানে ডেঙ্গুর যে আমরা বলি যে লার্ভা থাকে, ওই লার্ভার কারণে পরবর্তীতে দেখা যায় যে ডেঙ্গুটা বড় হয়। আমরা যদি নিজেরা সচেতন হই, যেমন আমি একটা সাধারণ উদাহরণ দেই, আমি যেহেতু প্রশাসকের